সকালবেলা আজকের ব্রেকফাস্ট ছাতু মুড়ি। তিশান নিয়েছে চানাচুর মুড়ি, আমি খাবো ছাতু মুড়ি। এই যে কোথায় গেল রে বাবা, ঘর ধরে এখনো কোনো কাজ হয়নি। আর পাখাটা যা জোরে চলছে না, আপনারা কিচ্ছু শুনতে পাবেন না, দেখছেন। চলুন ছাতু মুড়িটা খেয়ে তারপরে টুকটুক করে সমস্ত কাজবাজ করব। তিশান পড়ে টোরে এইসবে আসলো। রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি, এখানে চাল ভিজিয়ে দিয়েছি, ডিমের ঝাল হবে, ডিমটা সিদ্ধ করব, তার সাথে আলু ভাজা হবে। আর এই যে গতকালকে একটু মাছ নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে পার্শে মাছ, 4খানা এনেছিলাম, 2খানা খেয়েছি আর 2খানা পড়ে আছে। এই যে এই দুটো মাছ আমি ভেজে নেব। গতকাল সকালবেলা তন্ময়কে মাছের ঝোল ভাত করে দিয়েছিলাম, ওর জন্য কাটাপোনা মাছ আনা হয়েছিল আর একটু পার্শে মাছ মা পেয়েছিল নিয়ে এসছে। তো ওই 2খানা আছে, এগুলোকে ভাবছি ভাজা খেয়ে নেবো, আর নয় ঝাল করবো, সেটা পরে দেখছি। ডাল হবে, ডিমের ঝাল, আলু ভাজা হবে, এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর এই ঘরটা এতক্ষণ ধরে পুরো ঝুল ঝেড়েছি, পাখাটা পরিষ্কার করলাম, বিছানার চাদরটা পাল্টিয়েছি, পাঁচবালিশের কভারটাকে ভালো একটা কভার পরালাম, ছেঁড়া কভারটা এতদিন ছিল। আর এই জায়গাটাও পরিষ্কার করলাম, এই যে এটাকে একটু উল্টে দিলাম, দিয়ে এই তাকটাকে ভালো করে মুছলাম। এই ঘরটা এতক্ষণ ধরে পুরো পরিষ্কার করেছি। আর এটা মাইক্রোওভেনটা পরিষ্কার করব। এই ঘরটা টুকটা আগে রান্নাটা বসিয়ে দিই, ভাত ডাল ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো, দিয়ে তারপরে মাইক্রোওভেনটা পরিষ্কার করবো। এই যে এইটা খুব নোংরা হয়েছে, এই টাওয়ালটা, এটাকে নয় ঘুরিয়ে দেবো আর নয় কাচতে হবে, তবে কাচলে না শুকোবে না, ভাবছি ঘুরিয়েই দেবো, দেখি। কিন্তু আমার ঘরে অনেকগুলো মানে ওড়না মতো আছে, কিন্তু ওড়না দিলে কী হবে, এটা না স্লিপ খাবে। এটা যেমন একদম চেপে বসে থাকে, এ দেখুন নোংরা পড়েছে দেখুন, এটা স্লিপ খাবে, ওই জন্যই এই টাওয়ালটা এখানে দিই। আর প্লেটগুলো সেই মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, এখনও পর্যন্ত তোলাই হয়নি। এবারে ওই ঘরটা পরিষ্কার করবো, তার আগে ভাতটা বসিয়ে দিই। পচা গরম পড়েছে, এইসব কাজ করা যায় বলুন তো। উফ, এখন বাজতে যায় 11টা বাজতে 5 মিনিট বাকি, পুরো ঝুল ঝাড়লাম। পাখাটা দেখুন, যেদিনকে শ্যামদা লাগিয়েছিল সেদিনকে সুন্দর করে মুছলো, এই 4-5 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে আবার ঝুল পড়ে গেছে, আবার ভালো করে পরিষ্কার করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালোই আছি। আজ হলো শনিবার, সকাল এখন 11টা বাজে। সকাল শুরু হয়েছে ওই 7:30টার দিক করে, তিশান পড়তে গেছে 7টা করে। আর তিশানের চোখের অবস্থা খুব খারাপ, কি হয়েছে একটু পরে বলছি। রান্নাবান্না বসাবো, এই ঘরটা পরিষ্কার করেছি। আর তন্ময় খেতে আসবে, ও আজকে দূরে কোথায় যাবে, বলছে ভাত নিয়ে গেলে বেকার, আমি মানে ফিরতেও পারি নাও ফিরতে পারি, সেই ভাত আমার 4টে-5টা পর্যন্ত ব্যাগে পড়েই থাকবে। আর যা গরম পড়েছে, যদি নষ্ট হয়ে যায় ব্যাস, তাহলে তো গেলই। আর তিশানের সোমবারে জন্মদিন, সেই জন্য একটু ঘরদোরগুলো একটু পরিষ্কার করছি, করব করে করাই হয় না। আসলে কী বলুন তো, এত পচা গরম না, সেই কারণে না সাহস পাইনি। মানে আগের সপ্তাহে যে চাদর তুলেছিলাম, ঘর পরিষ্কার করেছিলাম, রে বাবা, সেই যে আমার শরীর খারাপ করছিল না গরমে, কি বলবো। যাই হোক, ছাতু মুড়ি পেট ভরে খেয়ে নিয়েছি, খেয়ে কাজে বাজে লেগে পড়েছি। একটু একটু করে করবো, তাড়াহুড়ো করবো না, কষ্ট হলে পাকা চালিয়ে একটু বসবো, আবার একটু করে করব। তো সন্ধ্যেবেলা আজকে একটু বেরোতেও হবে, মুদিখানা কিছু মানে জিনিসপত্র আগে গতকালকে এনে রেখেছি সন্ধ্যেবেলা। আর গতকালকে কোনো আমি ব্লগ করিনি, অনেকগুলো ব্লগ জমে গেছে, পুরোনো ব্লগগুলো দিতে না ভালোও লাগে না। তো গতকালকে মায়ের বাড়ি গেছিলাম সকালবেলা, তন্ময়ের জন্য রান্নাবান্না করে দিয়ে মায়ের বাড়ি চলে গেছিলাম। এসছি সন্ধ্যেবেলা ওই 7:30টার দিক করে এসছি। এসে জন্মদিনে কিছু মুদিখানা মালপত্র কিনলাম। রান্নাবান্না সেরকম কিছু করতে হয় না, ঘুগনি ছিল গতকালকে, গতকাল না পরশু দিনের অনেকটা ঘুগনি ছিল, ওই দিয়ে তন্ময় মুড়ি খেয়েছে, তিশান মুড়ি খেয়েছে, আর আমি খেয়েছি ভাত, সকালের ভাত মাছের ঝোল সব ছিল। কথা বলবো, দরদর করে ঘামছি জানেন, পুরো নাইটি ভিজে চপচপে হয়ে গেছে একদম। যাই হোক চলুন রান্নাবান্না বসিয়ে দিই। এবারে ওই ঘরটা পরিষ্কার করবো। তবে তন্ময় বলেছে তুমি 1টার মধ্যে রান্না করে রাখবে, আমি আসলে আসবো, না আসলে না আসবো, রান্নাটা রেডি রাখি, হুট করে এলে খেতে দিতে পারবো। এই ঘরে ঝুলটা ঝেড়ে নিচ্ছি, তবে রান্নাঘরের অবস্থা খুব খারাপ। গতকালকে সকালবেলা চাল বার করেছি, ভাত বসাবো, পুরো চালের একদম গামলাটা উল্টিয়ে গিয়ে পুরো রান্নাঘরে চালে ভর্তি হয়ে গেছে। তো ওই নিচের চালগুলো তো চুল টুল সব নোংরা টোংরা পড়েছিল, কোনো রকম ওপর থেকে তুলে আমি রান্না করেছি। মিটকেসের কোণে অনেক জায়গায় চাল পুরো জমে আছে, পুরো পরিষ্কার করতে হবে। কথা বলতে পারছি না, দরদর করে ঘামছি। এই দেখুন, দেখছেন এই ভিতরেও অনেক চাল পড়ে আছে, এগুলোকে বার করিনি। এই ওপরে পুরো চালে ছড়িয়ে গেছিলো একদম, কোনো রকম করে পরিষ্কার করে রান্নাবান্না করে ঘরদোর পরিষ্কার করে নিয়ে মায়ের বাড়ি গেছিলাম। চলুন
ডিমটা সিদ্ধ বসিয়ে দিই। আমি দরদর করে ঘামছি, ঘর কি করে পরিষ্কার করব কি জানি। আর তিশানের চোখের অবস্থাটা আপনাদের দেখাই, বাবু দেখায় একটু। গতকালকে মায়ের বাড়ি গেছিলাম, ছোদ্দার ছেলে নিচে বল তুলতে গিয়ে চোখটা দেখুন, ওর মাথাটা এই চোখের কোণে বাড়িটা লেগে পুরো আলু হয়ে গেছিলো, এখন তবু একটু কমেছে। আর একটু বলে ওষুধ এনেছিলাম, এই যে খেয়েছে। গতকাল সন্ধেবেলা অর্ধেক খেয়েছে, এখন আবার মুড়ি খেয়ে অর্ধেক খেলো। ওষুধটা খেতে এখন ফোলাটা একটু কমেছে, তবে ব্যথা যে খুব হচ্ছে সেটা নয়, ব্যথাটা একটু কম আছে, কিন্তু মারাত্মক ফুলে গেছিলো। বাবু দেখা একটু ভালো করে, এই দেখুন, এই যে ওপরটা না আরও ফুলেছিল, এখন একটু কমেছে। ওষুধটা একবার মোটামুটি 2বার খেয়েছে, এখন একটু কমেছে। গতকালকে রাত্রির থেকেই বলছে, মা আমার সামনে জন্মদিন, আমার চোখটা এরকম অবস্থা, কেক আনতে যাবে আশা করেছে, কেক পছন্দ করবে। বাবা মন জিনিসে যাবো আজকে কেকের জন্য, আজকেই যেতে হবে বাবু। সন্ধ্যের মধ্যে মনে হচ্ছে চোখটা অনেকটাই কমে যাবে। বিছানার অবস্থা দেখেছেন কি হয়েছে? বাড়িতে গিয়ে এর আগে হাঁটু দুখানা পুরো একদম ফাটিয়ে রক্তারক্তি করে এসছিল। আর গতকালকে ওরও দোষ নেই, ছোদ্দার ছেলেরও দোষ নেই, তার কারণ ছোদ্দার ছেলে নিচে বলটা আনতে গেছে আর ও আনতে গেছে। এবার ও যখন উঠেছে মাথাটা নিয়ে, ওর মাথাটা পুরো চোখের কোণে ঢুকেছে একদম, আর দাম করে লেগেছে। 2 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে চচ্চর করে ফুলে আলু হয়ে গেছে। সেই চোখ একদম দেখার মতো ছিল না গতকাল রাত্রিরে। আর এই পাখাটাকে না অন্য জায়গায় রাখবো, ওখানটা আছে দেখতে দূর বিচ্ছিরি লাগে। যাই হোক চলুন, এইবারে এই ঘরটা পরিষ্কার করব, বিছানার চাদর তুলবো, তারপর তো আরও কাজ আছে বাবা। সে আর কি, মাইক্রোওভেনটা অনেক মাস হলো পরিষ্কার করি না, আসলে কি বলুন তো খুব একটা ইউজ হয় না, তো সেই জন্য পরিষ্কারও করা হয় না। মাইক্রোওভেন বলতে গেলে আমি শুধু একটু খাবার দাবার গরম করি, ব্যাস এইটুকুই। অথচ এই মাইক্রোওভেনটা কিন্তু সব কিছু করা যায়, রান্না বান্না ভাজাভুজি সব কিছু। যখন কিনতে গেছিলাম আমাকে ওখানে বলেছিল, ম্যাডাম আপনাকে গ্যাসে রান্না করতেই হবে না, এইটার যদি আপনি প্রসেসটা ভালোভাবে জেনে যান সব কিছু এর মধ্যে করতে পারবেন। তবে হ্যাঁ, কারেন্ট তো পুড়বে অবশ্যই। চলুন, এখানে আমি টাওয়ালটা ভালো করে ঝেড়ে নিয়ে একটু উল্টিয়ে দিলাম, কারণ এত মোটা টাওয়াল তো শুকোতে অনেকটা সময় লেগে যাবে। আর একটা সুতির কাপড় নিয়েছি, একটু ভালো করে ওপরটা মুছে নিচ্ছি আর টাওয়ালটা একটু ঘুরিয়ে দিয়েছি, ব্যাস মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ভিতরটা আর আজকে পরিষ্কার করব না, কারণ একসাথে এত কিছু করতে গেলে না শরীর খারাপ করবে। আর দেখুন, তিশান ওই ঘর থেকে এই ঘরে চলে এসছে, ও আমি যেখানে থাকবো ও সেখানেই থাকবে। ঘরের পুরো ঝুল ঝেড়ে নিয়েছি, পাখা পরিষ্কার করে পাখাটা চালালাম, বাবা পারছি না। আর এখানেও সব পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করলাম, পুরো ঝুলে ভর্তি ছিল ঠাকুরের, এটা ওটা অনেক কিছু ছিল। এই যে একটা প্যাকেটে রেখেছি, এগুলো পুকুরে ফেলে দিতে হবে। এর মধ্যে সব ওই আছে, ওই ধুনো, তারপরে পুরনো থালা বাসন অনেক পড়ে আছে, এগুলো সব ফেলে দেবো। ওইখানটা পুরো পরিষ্কার করে পুরো ঝুলটা পরিষ্কার করলাম। চলুন, হয়ে গেছে ঝুল ঝাড়া, এইবারে বিছানাটা পুরো পরিষ্কার করে নেবো। প্রথমে ভাবছিলাম তোষকটা ভালো করে ঝেড়ে একটু বাইরেটা দিয়ে দিই, তারপর ভাবলাম না বাবা, ওই তোষক তুলতে গিয়ে তারপরে দেখবো আমি অজ্ঞান হয়ে পড়ে থাকবো। আর এমনিও কি বলুন তো, আজকে যেহেতু 2খানা ঘর একসাথে পরিষ্কার করছি, তো তাই তাড়াহুড়ো করছি না, একটু ধীরে সুস্থেই করবো। তাড়াহুড়ো করলে না দেখি শরীর কেমন অস্থির অস্থির করে, গা হাত পা ছেড়ে দেয়, যেন মনে হয় কি যে এক্ষুনি বোধহয় আমি মাথা ঘুরে পড়ে যাব। তবে আজকে যে খুব কষ্ট হচ্ছে ঘর পরিষ্কার করতে সেটা কিন্তু বলবো না, কিন্তু সেবারে মারাত্মক কষ্ট লাগছিল। যাই হোক চলুন, বিছানা চাদরটা তুলে নিয়েছি, ভালো করে ঘরদোর ঝাড়া হয়ে গেছে, বিছানাটাও পরিষ্কার করে নিলাম। এখানে ভাত হয়ে গেছে, রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করেছি, এদিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আলু ভাজা হতে একটু সময় লাগে, একটু আস্তে আস্তে হোক, এটা হয়ে গেলে তারপরে ডিম কষাটা বসিয়ে দেব। সকালবেলা তিশানকে দিয়ে ওই 2টো আনতে দিয়েছিলাম। কিরে আর একটা কই? হ্যাঁ, ফ্রিজে একটু ভাত আছে, টুকটাক খাবার আছে, ফেলে দেবো। এই দেখুন, প্যান্টার মতো খেতে এরকম একটা আনতে দিয়েছিলাম। তোরটা কই? হ্যাঁ, দেখুন কখন ওরটা বার করে খেয়ে নিয়েছে, আর আমি এখন বার করলাম, মনেই নেই আমার, অথচ ও কখন বার করে খেয়ে নিয়েছে। 2টো ঘর ভালো করে ঝেড়ে নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। এবারে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে জিনিসগুলো সরিয়ে মুছে নেব। আর কি বলুন তো, আজকে পরিষ্কার করলাম তো কাল সকালবেলা দেখবো আবার পুরো একদম 500-র মতো ধুলো জমে গেছে। ফ্রিজটাও একটু মোছামুছি করে নিচ্ছি, শোকেসটাও একটু কাঁচগুলো মুছে নেবো, টিভিটা একটু ওপর মুছলাম, একদম ঘর ঝাঁট দিয়ে মুছে তারপরে কলিন দিয়ে একটু ন্যাকড়া দিয়ে ঘষে দেবো, ব্যাস তাহলেই পুরো চকচক করবে। এইবারে ঘরটা মুছে নেবো খালি। মোটামুটি সব কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো। রান্নাও হয়ে গেছে। আর এই যে সুখী মানুষ এখানে বসে আছে, পড়ছিল। এই যে ডাল করে নিয়েছি, এখানে ডিমের ঝাল করেছি,
ওখানে ভাত, ওখানে আলু ভাজা, সব হয়ে গেছে। তিশান এখানে পড়ছিল, বিছানাটা ভালো করে পরিষ্কার করলাম, বইপত্রগুলো জায়গা মতো রাখলাম। এখানে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো সব মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। খালি চারদিকে চালে ভর্তি, জানেন, দেখে এত খারাপ লাগছে না। চলুন, ডালটা এখানে রেখেছিলাম, এসে খালি মাছটা ভাজবো, ব্যাস। খাবার দাবার ওখানে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর আচারটা গতকালকে বাড়ি গেছিলাম, বাবাকে অর্ধেক দিয়ে এসেছি। আমার বাবা আবার এই আচার খেতে বেশি ভালোবাসে, জানেন, ওই মুড়ি টুড়ি দিয়ে খায়, ভাতের সাথে খায়। আমাদের বাড়িতে আচার বলতে ওই তন্ময়ী যা খায় আর তিশান একটু খায়, তবে এটা লঙ্কার আচার তো ওই জন্য তন্ময়, তিশানকে বেশি দিইনি, তন্ময় বলছি। তিশান চাইছিল, দিইনি, আর ঝাল আছে জানেন তো। যাই হোক, চলুন, তন্ময়কে গতকালকে একটু মুড়ি দিয়ে মেখে দিয়েছি, বলছে হেব্বি গো, কিন্তু রোদে দিতে হবে, রোদ পাবো কোথায়। আর বৃষ্টি নাকি বলছে সোম-মঙ্গলবার থেকে হতে পারে, বাবা 13 তারিখ থেকে আবার চলে গেল 17-18 তারিখে। আর এইগুলোকে একটু পরিষ্কার করবে, এই যে এগুলো খুব নোংরা হয়েছে এই কন্টেনারগুলো। তবে এখন খাওয়া দাওয়া করবো, স্নান করবো, আমার যে অবস্থা না, সারা গা পুরো চুলকাচ্ছে। তিশানের স্নান হয়ে গেছে, ও এবার পুজো দেবে। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে কাচাকুচি হয়ে গেছে, তন্ময়েরই জামা কাপড় বেশি ছিল, আর ঘরে যে পাপোশগুলো ছিল ঝুলে পুরো নোংরা হয়ে গেছিলো, সার্ফ দিয়ে ভালো করে কেচে নিয়েছি। চলুন, জামা কাপড়গুলো মিলে দিয়ে যাব স্নান করতে। আজকে একটু শ্যাম্পু দিলে ভালো হয়। তিশান এখানে পুজো দিতে বসে গেছে। ওহ, যা গরম লাগছে না। আজকে দুপুরের লাঞ্চ মেনু, এখানে ভাত আছে, এখানে মুসুর ডাল, পাঁপড় ভাজলাম একটুখানি, নাহলে ভাতটা খাবো কি দিয়ে। এখানে অল্প করে আলু ভাজা, আর তার সাথে একটা পার্সে মাছ ভেজে নিয়েছি, দুখানা বার করেছিলাম, একটা মায়ের জন্য ফ্রিজে রেখে দিলাম। চলুন, আজকে অনেক খাটাখাটনি হয়ে গেছে, এবার ভাতটা খেয়ে একটু শোবো। আর দেখুন, নুন ছাড়া আমি ভাত একদম খেতেই পারি না। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:10 বাজে। তিশানের এখনও ঘুম ভাঙেনি, সেই 3:10 না 15-তে শুয়েছে। আমি ভিডিও এডিট করছিলাম আর ও ঘুমালো, মানে মোটামুটি 2.5 ঘন্টা শুয়েছে। আর এই পাখার আওয়াজে না কিচ্ছু শোনা যায় না। আর এই যে এই কটা জামা কাপড় শুকিয়েছে, বাইরে এখনও তন্ময়ের গেঞ্জি প্যান্ট এটা ওটা আছে, থাক, এখন বাইরে এখনও আলো আছে, জানেন, ওই যাওয়ার আগে তুলে দেবো। তন্ময় এখনও আসেনি, আমি এখন 1 কাপ চা করে খেয়ে নিই। তিশানকে বলেছি সন্ধ্যেটা দিয়ে দে তুই। চলুন, 1 কাপ চা করে আগে খাই। আর রাত্রে রান্না বলতে কতটা ভাত বাঁচে দেখি, জল ঢেলে দিয়ে যাব যাওয়ার আগে। তন্ময় আসলে মোটামুটি 6:30 7টার দিক করে চলে আসবে। এখন কি করবে, একটা বড় কাপ কিনবো ভাবলাম, জানেন, ভুলে যাই, রামতলা যাই তো। আর তিশান যা করে না, ওফ, এই ফুচকা খাবো, এই আইসক্রিম খাবো, বাপরে, এই করে করে আমার মাথা পুরো গুলিয়ে দেয়, জানেন, মনেই থাকে না। একটা ট্রাইপড দাম করবো ভাবলাম, ট্রাইপড কেনার আমার ইচ্ছাই নেই একদম, জানেন। এখানে তন্ময়ের জন্য খাবার দাবার সব বেড়ে রেখে দিয়েছি, ও আসলে থালাটা ধরে শুধু নিয়ে নেবে। চা খাওয়া হয়ে গেছে, তিশান সন্ধে দিয়ে দিয়েছে, এখন বাজতে যায় প্রায় 6:40। আমি এখন রেডি হয়ে যাব হচ্ছে মন্দিরে, শনিবার, একটু ধূপ মোমবাতি দিয়ে আসি। এই যে সন্ধে দিয়ে দিয়েছে। চলুন, তিশান ঘরে থাক, ওকে বললাম তুই রেডি হবি, আমি আসছি ধূপ মোমবাতি দিয়ে, তারপরে যাব, বাইরের লাইটটা জ্বালাবো। বাইরে চলে এসছি, আজকে কালী পুজো রাত্রিরে, ওর তো চশমা বড় হয়ে গেছে। পুজো দিচ্ছে এখানে, ওই পুজোর ঠাকুরটা কই দেখি, ও এখনো আসেনি ঠাকুর এখন। হ্যাঁ, এখানে ফাংশন হবে রে, এই ফ্লিপকার্টের এখানে হবে। ওষুধের দোকানে গেলাম যে তিশানের চোখটা দেখি একটুখানি ওষুধ নিয়ে নেবো, ও বাবা দিলই না, বলছে না ওর চোখটা পুরো বুঝে গেছে, বাচ্চা মানুষ তো এরমভাবে ওষুধ দেওয়া যাবে না। তো বললো ডাক্তার দেখিয়ে নিন, সামনেই চশমার দোকান ছিল, ওখানে ডাক্তারবাবু বসেছে, আমাদের ভাগ্যটা খুব ভালো। নাম লিখিয়ে নিয়েছি, এখন আমরা দুজনে দাঁড়িয়ে আছি, একজন গেছে, উনি এলে তারপরে আমি দেখাবো। কি অবস্থা ভাবুন তো, হ্যাঁ, সামান্য একটা জিনিস থেকে কোথায় কি হয়ে যায়। ডাক্তার দেখিয়ে সোজা চলে এসেছি কেকটা অর্ডার দিতে। এখন কি কেক নেব সেটাই এখন চিন্তা ভাবনা
পরিকল্পনা চলছে, অনেকগুলো দেখছি। এখান থেকেই একটা কেক অর্ডার দিয়ে দেবো, তবে অবশ্যই চকলেট কেকই অর্ডার দেবো জানেন। আর ডাক্তার দেখাতে দেখাতে অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 2-3 জন গেল, তারপরে আমাদেরকে বললো যেতে। সোমবার 17 তারিখ হচ্ছে, 17 তারিখ, 4টে-5টা করে আসবো। সারা দুপুর খোলা থাকে তো? আচ্ছা, আমার নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, সুপ্রিয়া অধিকারী, আর ফোনের নাম্বারটা বলুন। 6291। বাড়ি চলে এসেছি, আসার সময় মন জিনিস থেকে দুখানা চিকেন স্যান্ডউইচ কিনে নিয়ে এসেছি। এই দেখুন, এখানে তিশান একটা নেবে আর তন্ময়কে একটা দিয়ে দেবো। আর তিশানের চোখটা দেখিয়েছি, ওর চোখটা খুব একটা খারাপ কিছু হয়নি, বললো একটা চোখের ড্রপ দিন, তবে হ্যাঁ ওর পাওয়ারটা একটু বেড়েছে। আর এই দেখুন, এই যে কোনাটা ফুলে আছে না, পুরো লাল হয়ে গেছে একদম, আর ওর তাকাতেও একটু অসুবিধা হচ্ছে, সামান্য কোথা থেকে কোথায় কি হয়ে গেল দেখছেন তো। আর এই যেখানে প্রেসক্রিপশান আছে, 2খানা ওষুধ দিয়েছে, এখানে একটা চোখের ড্রপ দিয়েছে, আর হচ্ছে 10খানা ওষুধ দিয়েছে, 6খানা আমি নিয়ে এসেছি। বললো 6টা খাইয়ে যদি দেখেন ঠিক হয়ে গেছে তাহলে আর খাওয়াবেন না, না হলে 10খানা খাওয়াতে হবে। যাই হোক চলুন, এখন একটা ওষুধ দিয়ে দেবো, খালি পেটে খাবে ওষুধটার। ড্রপটা বলেছে সারাদিনে 3বার দিতে। তো কোথা থেকে দেখছেন তো কি হয়ে গেল, সামনে জন্মদিন, মুখটা কি বিচ্ছিরি লাগছে দেখতে না, আপনাদের কি বলবো, আমার থেকে বেশি ওর খারাপ লাগছে, যেহেতু একটা জামা প্যান্ট পরে কেকের একটা ফটো তুলবে, দেখতে কেমন লাগবে। তোকে বলছি তোকে ড্রপটা দিদি, ড্রপটাও দিতে দিচ্ছে না, বলছে না আমার চোখ জ্বালা করবে, এত ভয় পাচ্ছে। তো মোটামুটি ওই ঘরে কাজ একটুখানি কমপ্লিট করে এসেছি, বিছানাটা গোছালাম, জামা কাপড়গুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর এই যে সকালে বলেছিলাম না কন্টেনারগুলো পরিষ্কার করবো, এখানে সব ছোট ছোট বাটির মধ্যে ওই অল্প অল্প একটু একটু মানে ওই সব মশলা ছিল, ওগুলোকে ঢেলে রেখে দিয়েছি। আমার তো খুব বেশি মশলা থাকে না। আর এখানে এবারে মাজা ঘষা করে ভালো করে উপুর করে দেবো জানেন তো। এটা কালকে মোটামুটি শুকিয়ে আবার মশলা ঢালতে হবে, না হলে না সোমবারে আবার রান্না করতে অসুবিধা হয়ে যাবে। আজকে অনেকটা কাজ আছে জানেন, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, মশলার এইগুলোকে ধুলাম। আর আবার রাত্রিরে কি রান্না বান্না করব সেটাও চিন্তা করছি। তন্ময়কে বললাম, ও বলছে আলু সেদ্ধ করো, ভাত খাবে। মোটামুটি ঘর বাড়িগুলো পরিষ্কার হয়ে গেছে। এগুলো যদি 2-3 দিন আগে করতাম না, এতটা কষ্ট হতো না। মানে এই দোকান বাজার ঘরের কাজ সব একসাথে পড়ে গেছে, যেহেতু আমি একাই সব কিছু করি তাই আমাকেই সব কিছু করতে হয় জানেন তো, কারো সাহায্য আমি পাই না। মা তো কিছু করেই না। আর তন্ময়ের কথা তো পুরো লিস্ট থেকে বাদই দিয়ে দিন, ও শুধু টাকাটা ধরে দিয়ে দেবে ব্যাস, এবার তুমি কি করবে না করবে সে তোমার ব্যাপার। চলুন, সমস্ত কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে, এটাকে এবার নিচে ভালো করে উবুর দিয়ে রেখে দেবো। রাত্রিরে যা বাসন কোসন ছিল সন্ধেবেলার আর কি, ওগুলোকে সব মাজা ঘষা করে রাখলাম। তন্ময় এসে ভাত খেয়েছে, ওই যেখানে আলু সেদ্ধ করেছি, আর এখানে পান্তা ভাত আছে। সকালবেলা না একটু বেশি করেই ভাত মানে চালটা নিয়ে রেখেছিলাম, তো ওখানে টুকটুক করে খাবার আছে। দেখলাম যা আছে মোটামুটি আমার মায়ের, তিশানের আর তন্ময়ের হয়ে যাবে। এখানে কন্টেনারগুলো সব মাজা হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম ওই থালাটার মধ্যেই রেখে দেবো, তারপর ভাবলাম না, থালাতে জলে ভর্তি তো, আর কাঁচের জিনিস দেখবেন একটু স্লিপ খেয়ে গেলেই না ব্যাস একবারে ঠুকুস করে ফেটে যাবে একদম। খুব সাবধানে মাজা ঘষা করেছি। আর মাকে এগুলো হাত দিতে দিই না জানেন, মাকে যদি মাজতে দিই না, মা এখানে মিনিমাম 3 থেকে 4খানা ভেঙে দেবে, মানে এত তাড়াহুড়ো করে আর কি কাজ করতে গিয়ে। তো যাই হোক, হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে শোবো। এখন কটা বাজে জানেন, প্রায় 10টা 40 হতে যায়। এখনও বিছানা করব, গা ধোবো, টুকটুক করে অনেক কাজ আছে। আর খাওয়া দাওয়া বলতে ওই তো পান্তা ভাত খাবো। আমি তো বলেই দিয়েছি আমি মুড়ি খাবোই না, তোরা যা পারিস খেয়ে গেছে, আমাকে ভাত একটু দিতেই হবে। কি বলুন তো, রাত্রিরে না একটু রুটি বা ভাত না হলে আমার ঠিক পেট ভরে না। যাই হোক চলুন, আজকের মতো কাজকর্ম এখানেই শেষ হলো। আবার তো কাল সকাল থেকে শুরু হবে। এখন 2-3টা দিন একটুখানি মানে খাটনি হবে আর কি। তো চলুন, ব্লগটাও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।